বাড়িতে কোনো অতিথি আসার কথা থাকলে চটপট কিন্তু ময়দা মেখে নিয়ে এইরকম মিনি সমোসা তৈরি করে নিতে পারেন। নমস্কার, আমি কাকুলি, আপনারা দেখছেন রান্নাঘর ডায়েরি। আজ আবার চলে এসেছি একটি রেসিপির সাথে। আজ তৈরি করে দেখাবো মিনি সমোসা বা ছোট সিঙ্গারা, যেটাই বলুন না কেন। একদম কিন্তু হলদিরাম স্টাইলে, যেভাবে হলদিরামের সিঙ্গারাগুলো আমরা খেয়ে থাকি, ভেতরের স্টাফিংটা কিন্তু ড্রাই থাকে, ঠিক একইভাবেই তৈরি করব। আশা করছি আপনারাও আমার সঙ্গে থাকবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। মিনি সমোসা বানানোর জন্য এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি। টোটাল নিয়েছি 2.5 বাটি বা 2.5 কাপ, যেটাই বলুন না কেন। এখানে আছে 2 কাপ, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ। টোটাল কিন্তু 2.5 কাপ ময়দা আছে। এই মিনি সমোসা বানানোর জন্য ময়দাটা কিন্তু আমরা ঘি দিয়ে ময়ান দিয়ে নেব। আর ঘি দেওয়ার জন্য কিন্তু এর ফ্লেভারটাও বেড়ে যাবে আর খুব খাস্তা ভাবটা আসবে। চেষ্টা করবেন ঘি বা ডালডা জাতীয় কিছু দিয়ে ময়ান দেওয়ার। দিয়ে দিচ্ছি একটু বেশি করে ঘি, আর দিয়ে দেবো এখানে জোয়ান নিয়েছি, সেটা একটু ক্র্যাশ করে দেবো হাতে। এতে কিন্তু ফ্লেভারটাও বেড়ে যায় আর স্বাদটাও কিন্তু বেড়ে যাবে। দিয়ে দিচ্ছি জোয়ান। জোয়ান দেওয়াতে কিন্তু এই মিনি সমোসার টেস্টটা অনেক গুণেই বেড়ে যায়, আর এটা কিন্তু অ্যাসিডিটির পক্ষে খুবই ভালো। আর দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ মতো লবণ। এবার কিন্তু হাত দিয়ে লবণ ঘিয়ের সাথে ময়দা ভালোভাবে ময়াম দিয়ে নিতে হবে। নিয়ে কিন্তু অল্প অল্প জল দিয়ে একটু শক্ত করেই ডোটা মাখতে হবে, খুব বেশি নরম করা যাবে না। ঘিয়ের সাথে কিন্তু এইভাবে চেপে চেপে এই ময়দাটা ময়াম দিতে হবে। আর একটা টিপস বলি, আপনারা কিন্তু সর্ষের তেল দিয়েও যদি এইভাবে সিঙ্গারা তৈরি করেন, সেক্ষেত্রেও কিন্তু খুব খাস্তা হবে। যেহেতু ফ্লেভারটা ভালো চাই, সেই কারণে কিন্তু আমি ঘি আর ডালডার কথা বলেছি। এবার অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি। একবারে দেবেন না, নরম হয়ে যেতে পারে। নরম হয়ে গেলে কিন্তু এক্সট্রা ময়দা মেশালে সেক্ষেত্রে ময়ামটা ঠিক ভালো হয় না। ওই জন্য চেষ্টা করবেন অল্প অল্প করে জল দিয়ে মাখাতে। এই মিনি সমোসাগুলো কিন্তু আপনারা বহুদিন স্টোর করে রেখে দিতে পারেন। বাড়িতে কোনো অতিথি এলেও কিন্তু চায়ের সাথে বেশ ভালো লাগে খেতে। এইভাবে একটু জল দিয়ে অল্প অল্প করে মেখে নেব। একটা শক্ত ডোর মতোই মাখবো, খুব বেশি নরম করব না। এটা কিন্তু খুব ভালোভাবে মাখা হয়ে গেছে, আর একটু শক্ত করেই কিন্তু মেখেছি দেখুন। এবার এটা রেস্টের জন্য রেখে দেব 5 মিনিট। ময়দাটা যতক্ষণে সেট হবে ততক্ষণ কিন্তু আমি এই মিনি সমোসার স্টাফিংটা তৈরি করে নেব। এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ভুজিয়া। আপনারা চাইলে যে কোনো নোনতা জাতীয় জিনিস দিয়ে কিন্তু স্টাফিংটা করে নিতে পারেন। আর একটু দিয়ে দিচ্ছি ডালমুট, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো মৌরি, 1 চামচ মতো ধনিয়া পাউডার, 1 চামচ সাদা তিল, সামান্য একটু চাট মশলা, কালারের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো, একটু লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি। ব্যালেন্সটা ঠিক করবে ঝাল আর লবণের। সবগুলো কিন্তু এবার মিক্সিতে দিয়ে ভালো করে গ্রাইন্ড করে ফিরে আসছি। মিক্সিতে কিন্তু ভালোভাবে গ্রাইন্ড করা হয়ে গেছে দেখুন, কত সুন্দর হয়েছে স্টাফিংটা। একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। কত সুন্দরভাবে দেখুন গুঁড়ো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু তেঁতুলের পাল্প। যদি তেঁতুলের পাল্পটা না থাকে তাহলে কিন্তু টমেটো কেচাপও দিতে পারেন, আর একটু চটপটা করার জন্য। আর কটা কিশমিশ দিয়ে দিচ্ছি, চাইলে কেটেও দিতে পারেন, আমি এখানে গোটাই দিয়েছি। এবার একটু ভালো করে মিশিয়ে নেব। স্টাফিংটা কিন্তু একদম পুরোপুরি রেডি হয়ে গেছে দেখুন। এর স্বাদ আর গন্ধ কিন্তু একদম অন্যরকম। একবার অন্তত করে এইভাবে খেয়ে দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। ময়দাটাও কিন্তু 5 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে। আর একটু মেখে নেব। এবার কিন্তু আমি বেলে নেব। ছোট ছোট সিঙ্গারার মতো করেই তৈরি করতে হবে। লেচি কেটে নিচ্ছি। ছোট ছোট করেই করতে হবে,
খুব বেশি বড়া করা যাবে না। লেচিগুলো সব কেটে নিয়েছি, এবার কিন্তু বেলে নেব। একটা লেচি এইভাবে পাকিয়ে নিতে হবে হাতে দিয়ে, কিন্তু বেলুন দিয়ে এইভাবে বেলতে হবে। খুব বেশি কিন্তু পাতলা করা যাবে না, আর বেলাটা কিন্তু একটু লম্বা করেই বেলতে হবে, যেহেতু সিঙ্গারা শেপ দিতে হবে। বেলা হয়ে গেছে, এবার মাঝখান থেকে আমি কেটে নেব। কেটে নিচ্ছি। দুটো ভাগ কিন্তু হয়ে গেল দেখুন। খুব বেশি পাতলাও করিনি, খুব বেশি মোটাও করিনি। এভাবে একটা পার্ট নিয়ে কিন্তু হাতের পরে নিয়ে নিতে হবে। নিয়ে একটু জল দিয়ে এইভাবে ধারগুলো লাগিয়ে দিতে হবে। দিয়ে কিন্তু এইভাবে মুড়িয়ে দিতে হবে। দিয়ে এরকম একটা কোণ মতো তৈরি করতে হবে। দেখুন কুলফির কোণের মতো কিন্তু কোণগুলো তৈরি করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেবো আমি এবার এই স্টাফিংটা। খুব বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু মোড়া যাবে না। এইভাবে পেছন থেকে ধরে এইভাবে একটু ফোল্ড করে নিয়ে কিন্তু সামনে টেনে দিতে হবে। দিয়ে এইভাবে মুখগুলো আটকে দিতে হবে। এইভাবে কিন্তু সব মিনি সামোসাগুলো আমি বানিয়ে নেব এক এক করে। খুব বেশি বড় কিন্তু করব না, যেহেতু মিনি তাই ছোটই হবে। সব মিনি সামোসাগুলো কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। এবার কিন্তু আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি, ভেজে নেব। এরকম তেল গরমেই কিন্তু দিতে হবে, খুব হাই হিট তেল গরম থাকলে কিন্তু দেওয়া যাবে না। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে দিতে হবে। দেখুন তেলের থেকে কিন্তু বাবলস দেখা যাচ্ছে, তার মানে তেলটা কিন্তু একদম পারফেক্ট গরম হয়েছে। এইভাবে কিন্তু একটু সময় ধরে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, তাতে কিন্তু সমোসাগুলো একটু খাস্তাও হবে। মিনি সমোসাগুলো কিন্তু সাইজে একটু বেড়ে গেছে তেলে যাওয়ার পরে। এভাবে কিন্তু আমি হালকা আছে একটু উল্টে পাল্টে এরকম গোল্ডেন কালার করে নিলাম। বাদবাকিগুলো কিন্তু এইভাবে দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু একটু এভাবে উল্টে পাল্টে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। বাচ্চাদের জন্য তো ঘরে কিন্তু স্ন্যাক্স থাকেই, সেখান থেকেই কিন্তু এর স্টাফিংটা বানিয়ে নিতে পারেন। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, দেখলেন তো কত সহজেই কিন্তু তৈরি হয়ে গেল একদম হলদিরামের মতোই মিনি সমোসা। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর বলবো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। রান্নাঘর ডায়েরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখা হচ্ছে এরকমই মজাদার চটপটা স্ন্যাক্স বা কোনো মিষ্টি রেসিপির সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমার ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে দেবেন।